তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপে খুব সহজে এই ধরনের প্রেজেন্টেশন মকআপ তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন বলেন, লোগো ডিজাইন প্রেজেন্টেশন বলেন, যে কোনো ধরনের ডিজাইন প্রেজেন্টেশনের জন্য যে মকআপ গুলো আছে এগুলো কিভাবে খুব সহজে ডিজাইন করা যায়। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন যারা ডিজাইনে ঢুকি, গ্রাফিক্স ডিজাইনে ঢুকি, তারা আমাদের বিভিন্ন ডিজাইনকে প্রেজেন্টেশন করার জন্য, আমাদের অনলাইন পোর্টফোলিওতে রাখার জন্য যে মকআপ প্রেজেন্টেশন গুলো করতে হয়, ফর এক্সাম্পল লাইক দিস, এই ধরনের যে মকআপ প্রেজেন্টেশন গুলো করতে হয়, আমরা অনেক সময় ফ্রি ডাউনলোড কিভাবে করব, মকআপ গুলা কোথা থেকে ডাউনলোড করব, এই সোর্স গুলা খুঁজে পাই না, রিসোর্স গুলা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে অ্যাডোবি ফটোশপ ইউজ করে অল্প সময়ের মধ্যে এই ধরনের কয়েকটা মকআপ তৈরি করতে পারি, কাস্টম মকআপ, যেগুলোকে আমরা পরবর্তীতে নিজের ডিজাইনে ব্যবহার করতে পারি। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপে খুব সহজে এই ধরনের প্রেজেন্টেশন মকআপ তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন বলেন, লোগো ডিজাইন প্রেজেন্টেশন বলেন, যে কোনো ধরনের ডিজাইন প্রেজেন্টেশনের জন্য যে মকআপ গুলো আছে এগুলো কিভাবে খুব সহজে ডিজাইন করা যায়। তো চলুন দেখে আসি, লেটস গেট স্টার্টেড। ওকে, তার জন্য আমরা অ্যাডোবি ফটোশপে যেতে হবে। আমি এখানে অ্যাডোবি ফটোশপের 2020 ভার্সন ইউজ করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমরা প্রথমে একটা নিউ পেজ নিয়ে নেব, ফাইল নিউ। এখান থেকে আমরা ডিফল্ট ফটোশপ সাইজে থাকবে, এখান থেকে পিক্সেল এটা দিব 1920 1080 and resolution 72 mockup. ওকে, এন্ড এখানে যে কালার মোডটা আছে এখানে মেক শিওর এটা আরজিবি থাকতে হবে। যদি সিএমওয়াই কে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে আরজিবি করে দিতে হবে, কারণ এটা আমরা ভিজুয়ালি দেখব। ওকে, এখানে যে প্রথম আর্টবোর্ডটা ছিল এটা কেটে দিলাম। এরপর এখান থেকে আমরা যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। প্রথমে এখান থেকে আমরা যে ব্লেন্ডিং অপশন আছে এখানে সলিড কালার, দেন এখান থেকে হোয়াইট একটা কালার নিয়ে নেব আর এটাকে ডিলিট করে দেব। এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, ওকে। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল, নিউ একটা পেজ নিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। এবার সেকেন্ড স্টেপে আমরা আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ফটোশপে নিয়ে আসতে হবে। ওকে, সাপোজ এখান থেকে আমাদের এই যে ব্যানারটা ডিজাইন করা আছে, এই ব্যানারটা ফটোশপে ডিজাইন করা আছে। তো এই ব্যানারটাকে আমাদের ইমেজ হিসাবে সেভ করতে হবে, পিকচার হিসাবে প্রথমে সেভ করতে হবে। আমরা এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, এটাকে এখান থেকে জেপিজি মোডে আমরা সেভ করে নিব এটা প্রথমে। তো যেহেতু আমার অলরেডি সেভ করা আছে, আমি জাস্ট এই সেভ করা ফাইলটা এখানে ইম্পোর্ট করব, রিয়েল এস্টেট। ওকে, ওকে, আমার এখানে জেপিজি ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। দেন এখান থেকে এটা ইম্পোর্ট হওয়ার পর ফার্স্ট যে কাজটা করতে হবে, এটা ডিফল্ট যে সাইজ থাকবে, এই ব্যানার ডিজাইনের যে ডিফল্ট সাইজটা থাকবে এটা আমি 1080 বাই 1080 পিক্সেল স্কয়ার সাইজে করেছি, ডিজাইন করেছি। তো এখান থেকে এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে মুভ টুল সিলেক্ট করব, দেন এই ডিজাইনটাকে একটু ছোট করব। ওকে, এটা যতটুকু ভিজিবল রাখা যায় মাঝখানে একটা রাখবো এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা কপি উপরে উঠাই দেব এরকম। এটাকে আবার সিলেক্ট করব এবং অল্টার চেপে এটাকে আরেকটা নিচের দিকে আরেকটা কপি উঠাই দেব। ওকে, তো এখন আমার সব মিলিয়ে এখানে 3টা কপি হয়ে গেছে। আমি যদি 3টা কপিকে এখান থেকে লেয়ার ওয়াইজ একবার সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে এই সাইডে এখানে নিয়ে আসলাম, অল্টার চেপে আবার এটাকে আরেকটা কপি করলাম। ওকে, তাহলে টোটাল আমার এখানে 6টা ফাইল হয়ে গেল। শিফট চেপে 6টা ফাইলকে একসাথে সিলেক্ট করলাম, দেন এডিট, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, তারপর কিবোর্ড থেকে শিফট চেপে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করে দেব। এই কর্নারটা ফিল আপ করি প্রথমত। এখানে একটা জিনিস শিওর রাখতে হবে যেন অ্যাটলিস্ট একটা ইমেজ ফুল ভিজিবল থাকে।
ওকে, অলরাইট। তারপর নিচের যে তিনটা লেয়ার আছে এই তিনটাকে আবার সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে অল্টার চেপে এইটাকে আরেকটা কপি করলাম এখানে। ওকে, এখন আমার টোটাল এখানে 9টা ডিজাইন আছে এবং আমি এই সবগুলা ডিজাইনকে ধরে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে একটা গ্রুপ, এগুলাকে আমি দিতে পারি ইফেক্ট, জাস্ট একটা নাম, যে কোনো নাম আপনি দিতে পারেন। দেন যেই মাঝখানে যে ব্যানারটা আছে একটা ব্যানার নির্দিষ্ট, এই ব্যানারটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, এবং এটাকে নিয়ে যাবো একদম গ্রুপের উপরে। দেখেন একটা ডিজাইন কিন্তু আমার এখানে ভিজিবল থাকবে আর সবগুলা ডিজাইন থাকবে ইফেক্টের ভিতরে। এন্ড উপরে যে ইমেজটা থাকবে এই ইমেজটাকে আমি এখানে লিখে দেব রিপ্লেস ইওর ডিজাইন। ওকে, এন্ড এটাকে অবশ্যই হাইড করে রাখবো, না হলে ডাবল ইমেজ হয়ে যাবে, দরকার নেই। এই প্রত্যেকটা এর নিচেই ডিজাইনের নিচে আমাদের এখানে শ্যাডো দিতে হবে। তো আমরা চাইলে সবগুলোর নিচে একবারে শ্যাডো দিতে পারি, সেজন্য এখানে যে গ্রুপ আছে গ্রুপের উপর রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে সবচেয়ে নিচে আমরা ড্রপ শ্যাডো অপশন যেটা দেখতে পাচ্ছি, ড্রপ শ্যাডোতে শুধু যদি টিক চিহ্ন দেওয়া হয় তাহলে এটা কাজ হবে না। এখানে যে ড্রপ শ্যাডো যে অপশন আছে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে বাড়তি অপশনগুলো ওপেন হবে। দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা যে কালারের শ্যাডো দিয়েছে হালকা আমি গ্রে কালারটা রাখলাম এখান থেকে। দেন এটার সাইজটা একটু কমাই দেই 50। ওকে, ডিস্টেন্স 20। ওকে, এন্ড 40 অপাসিটি। ওকে, আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এই ডিরেকশনটা আপনি যে কোনো দিকে ঘোরাইতে পারেন, লাইটটা কোন দিক থেকে পড়বে সেটা বোঝার জন্য। তো নরমালি আমি এখানে 120 ডিগ্রিটা রাখতে পছন্দ করি, যেমন লেফট সাইড থেকে শ্যাডোটা সেখানে পড়তেছে এরকম একটা ফিল পাওয়া যায়। চাইলে এটা আর ডিস্টেন্স আর একটু কমাই দিয়ে 30। ওকে, মোটামুটি এভাবে রাখতে পারি আমরা, এটা বলা যায় একটা ভালো প্রেজেন্টেশন। তো ওকে, তো এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। পরবর্তীতে ইউজের জন্য অবশ্যই ফাইলটা সেভ করে রাখতে হবে। ফাইল সেভ, নির্দিষ্ট একটা লোকেশন দিবেন, এখানে মকআপ যে নাম আছে মেইন আমি সেভ করে দিলাম। আর এটা যে কোন ধরনের মকআপ এটাকে বোঝার জন্য একটা জেপিজি ফাইল সেভ করে রাখা যেতে পারে, এখানে জেপিজি মকআপ। ওকে, এখন আমি এই জিনিসটাকে কেটে দিলাম। ওকে, এবার আমার যে নতুন ডিজাইন করা যে মকআপটা, এই মকআপটা আমি যেখানে সেভ করেছি সেখান থেকে ওপেন করব, ডাউনলোডস। এই যে এই মকআপটা আমার তৈরি করা হয়েছে। এখন এখান থেকে আমি এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করে ফটোশপ ওপেন করলাম। এখন এই যে আমি যে ইমেজ রিপ্লেসের জন্য যে প্লেসটা রেখেছিলাম, এই যেখানে স্মার্ট অবজেক্টের আইকনের উপর ডাবল ক্লিক করলে একটা প্যানেল ওপেন হবে। এখানে আমি যে কোনো ধরনের ডিজাইন দিতে পারি এবং এখানে আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে এখানে প্লেস করলে দেখেন ম্যাজিকটা। ওকে, দেন এখান থেকে কন্ট্রোল এস, দেখেন হয়ে গেল আমাদের কাস্টম মকআপ। আমরা যে কোনো ধরনের লোগো বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার, স্কোয়ার সাইজের যে কোনো ব্যানার এইভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। তো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।